তার করছেন, কিন্তু জমিনও দেখা যায় বন্দার বহু পরিমাণ মুসিবত। আফসোস লাগে রে ভাই, আমার জীবনের মাঝে একটা বাস্তব ঘটনা কই। আল্লাহর বন্দার পকেটের মধ্যে সদা সর্বদা 50,000 টাকার বান্ডিল থাকতো। আমি এক জায়গা দেখে মসজিদে ইমামতি আসলাম, নাম হইতাম না। আল্লাহর বন্দায় শুনলে হয়তো তার দুঃখ লাগি যাইতে পারে। আল্লাহর বন্দার ফেন্টর পকেট যে কোনো টাইমে 50,000 বান্ডিল থাকতো। আল্লাহ দনের মধ্যে কম দিল না, আল্লাহ বহু পরিমাণ মানুষ মালিক বানাইছে। কিন্তু বন্দায় মা বাবার সঙ্গে লাফরমানি করার কারণে মার লগে মাথা নাই, বাবার লগে কথাবার্তা নাই, মা বাবার বদুয়া লাগছে। এই বদুয়ার কারণে আল্লাহর বন্দা বাড়ির মধ্যে কোনো চলইয়া ঘুরে বাজার দিন খরচর বেগান্ত 100টা টাকা তার হাতে থাকে না। ও বুঝো মা বাবা কি দন বুঝা যাননি ভাইয়ে, এটা বহু জোয়ানে করায়। মাই তো বুড়ো হয়ে গেছে, বাবা বুড়ো হয়ে গেছে, এক সাইডে তৈরি খামাইতো না। আপনি মুম্বাইয়ের সমলের তলে ঘুমাইবাই, আর মা বাবা যদি খাতা উড়িয়েও ঘুমায়, আর মা বাবার যদি চকুর পানি লাগতো না ভাই, একটা যদি নিয়া ফেলাই দেয় তোমার জীবন বরবাদ হয়ে যাইব। বহু মা বাবা ছয়, বহু মা বাবা মুখ খুলিয়া মানুষের সামনে হইল না, সমাজও হইল না আমার জাদুরে মানুষে মারবা। আমার জাদুরে যদি গাঁর মহল্লার মানুষে মারয়, রাইট হয়তো আমার জাদুই আমারে মারি লিখতে পারে। জানোর ডরে, জানোর বয়ে মা বাবা জমিনও কোনো মানুষের হইল না। এর কারণে বাইরে জোয়ান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইল, আমার উম্মত হল যদি জমিন হায়াত বাড়াইতে চাও, রিজিক বরকত বাড়াইতে চাও, তাহলে জমিন মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও। এই খেদমতের কারণে আল্লাহ জমিন তোমার হায়াত এবং রিজিক বরকত বাড়াইবা। কোন কারণে মা বাবায় তোমার জন্য দোয়া করবা, আয় আল্লাহ আমার জাদুমনির জমিন কোনোদিন উপবাস রাখিও না। মা বাবার দোয়া আল্লাহর দরবারও কোনো সময় ঘুরিয়ে না। আমার নবী ফরমায় জমিন 3 ধরনের মানুষ আছে, এই 3 ধরনের মানুষে যে সময় দোয়া করবা আল্লাহর যাতে কোনো সময় তাদের দুয়ারে ঘুরাই দিতে নাই। ইয়া রাসূলুল্লাহ রাখারা আমার নবী ফরমাইনের মাঝে ঘুরাইলা ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবায় জমিনের মধ্যে যে দোয়া করে আল্লাহ মা বাবার দুয়ারে কোন সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান এখন তুমি হাইলা হানলে টাউন যারায় মেলার মাঝে যারায় হাজার হাজার টাকা জমিন কুয়ারায়, বাইরে যখন টাউন চলে ভাই আবার লগে লগে তোমার মা বাবার তুমি কমলা নিয়ে দেও, তুমি আপেল নিয়ে দেও, বিলাতি বড়ই তুমি আনিয়ে দেও। তোমার মা বাবায় জাটিঙ্গার কমলা তলইবার দোয়া করবা যে আয় আল্লাহ আমার জাদু হাইলা খান্দি টাউনও গেছিল, আমার জাদু শিলচর গেছিল, আবার সময় আমার জন্য কমলা আনছে, আমি বাবার জন্য আপেল আনি লাইছে, আমি বাবায় খাইয়ার মায় জমিনও খাইয়ার। ও মাহবুব তোমার দরবার দোয়া করিয়ার আমার জাদুরে জমিন কোনোদিন উপবাস রাখিও না। 1 কোটি টাকা খরচ করিয়া ইলা দোয়া হওয়া যাইত না, যাইব নি? হওয়া যাইত না ভাই। যারা হক্কানি অলি আল্লাহ বড় বড় আউলিয়াই কেরাম হল, অলি আল্লাহ হল, ওলায়তি হয়েছে, আল্লাহর মায়ার বঞ্চয়, এর পিছনে কারণ হইল মা বাবার দোয়া আছে। মা বাবার দোয়া আছে ভাই। মা বাবায় যদি জাদুমনির জন্য দোয়া করে, এই দোয়া আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেয় না। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাঈলের নবী, হযরতে মূসা আলাইহিস সালামে আল্লাহর লগে কথাবার্তা করলা, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। যে নবী আল্লাহর লগে কথাবার্তা করছে এই নবীর নাম হইল হযরতে মূসা কলিমুল্লাহ। হঠাৎ একদিন আল্লাহ জানাইলো, ও মূসা আইস্তনে কেয়ারফুল হই যাও, আমার লগে কথাবার্তা করবাই। ও মূসা যদি কোনো ভুল করিলাম আমি আল্লাহ তোমারে এখন আর ছাড়িয়া দিব না। হুশর আইস্তনে যদি কোনো ভুল করিলাম আমি আল্লাহ তোমারে ছাড়তাম নাই। মূসা আলাইহিস সালামর দুঃখ লাগি গেছে রে আল্লাহ, এলা কোনোদিন হইলা না, আই যে আমার এত সতর্কবাণী হইলা কারণ কিতা? আমার বুজুর্গ
আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন, হে মূসা, ও মূসা, তুমি জানো না ডেইলি দিন যখন সকালে ঘর তোলে তুমি বাইর হইতাই, তোমার বৃদ্ধা মা জননী আমার দরবার দোয়া করতা, আয় আল্লাহ, আমি মূসা কলিমুল্লাহর মায়ে দোয়া করি, আর আমার জাদু মূসা কলিমুল্লাহ যদি আপনার জানো কোন ভুল করিলাই, আমি মায়ে দোয়া করি, আর আমার জাদুরে আপনি মোলায় দৌড় পাকড় করিও না। আল্লাহ জানাইলা, ও মূসা, যে মায় ডেইলি দিন আমি আল্লাহর দরবারে তোমার জন্য দোয়া করতাম, আজ তোমার মা জমিন লাই দুনিয়া তোরে বিদায় নিছয়, তোমার দুয়ার দরজা বন্ধ হয়ে গেছে। হে মূসা, খেয়াল করিও, এখন যদি কোনো ভুল করিলাম আমি আল্লাহ তোমারে কোনো সময় ছাড়িয়া দিব না। বাইরে মা বাবার জন্য, আওলাদের জন্য মা বাবায় জমিনও বড় কষ্ট করছে, জমিনও বড় কষ্ট করে। সন্তান বাবার লোকে যদি বন্ধ আলো যায়, বাবায় যত বিল পারবা জাদুমনির বাবায় আলো লাগাইতা নাই, লাগাইনি। সন্তানে কইব, বাবা তুমি জমিন চা খাও, আমি এক পালট ঘুরাইলাই, আমি বয়রা লালো যাই। বাবায় জানাইবা, ও জাদুমনি তুমি লাংলো ধরিও না, জমিনও তুমি দুঃখ পাইবাই। বাবা জমিনও তুমি খাসা কাটিও না, জমিনও দুঃখ পাইবাই। বাইরে বাবায় জমিনও না খাইয়া জাদুরে খাওয়ায়, মায়ে জমিনও না খাইয়া জাদুরে খাওয়ায়। ও জাদু যখন জমিনও বড় হয়, আল্লাহ টাকা পয়সার মালিক বানায়, কোনো কোনো সময় মা বাবার জমিনও সন্তানে ভুলিয়া যায়। বাইরে তোমার দনে খাম দিত নাই, তোমার আওলাদে জমিনও খাম দিত নাই। যত বড় চাকরি আনো না খেল, যদি মা বাবার বুদ্ধ লাগি যায়, বন্দা তোমার অভাব অনটন জমিনও সরবে না। তুমি হজ যাইবাই, আল্লাহর দরবার হজ তোমার কবুল হইতো নাই। নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে আনয় হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি এত জবরদস্ত একজন ওলি আল্লাহ আসলা। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি হজ যায়, আরাফার ময়দানে যখন গেছয়, হঠাৎ মনের মধ্যে আইল, রে মাওলা, আমি মালিক ইবনে দিনার এই বছর হজ আইলাম, এত মানুষ তোমার বাড়ি তোমার দাওয়াতে আইছেন দেবা দয়া। ও মাহবুব, আমি যদি একটা বার জানতাম এই বছর সারা মানুষের হজ কবুল হইছে না হইছে না, খেলা ভাইতাম। মনে হইছে যে আল্লাহ এই বছর যত মানুষ হজ আইছে সারার হজ কবুল হয়েছে নি ভাইয়ে, খালি যে টাউন আগইয়া দিলাইলাই ওইতো নয়, দোয়া করা লাগবো যে আল্লাহ তোমার বন্দা হল যাইতরা আপনি মৌলা হজ্জে মবরুর জিয়ারতে মকবুল নসিব করো সারাই হোক, আল্লাহ আমিন। মালিক ইবনে দিনার জবরদস্ত হলি আল্লাহ, তাই আখতা মনে হয়েছে যে আল্লাহ এই বছর আমিও তো আইলাম অত কষ্ট করিয়া, মানুষের হজ কবুল হয়েছে। আমার বুজুর্গ আল্লাহর মায়ার বন্দা হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি রাত্রে ঘুমায়, ও সময় স্বপ্নের মাঝে দেখায়, ও সময় জানাইল, ও মালিক ইবনে দিনার এই বছর যত মানুষ হজ আইছে সারার হজ কবুল হয়েছে, লেকিন একজন মানুষের হজ আমি আল্লাহ কবুল করছিলাম। সারা হজ কবুল হয়েছে, এক মানুষের হজ কবুল হয়েছে না। একজন হুনার ঘরে তো ডর থাকবো না। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি যখন ফজরের সময় ঘুম থেকে জাগ্রত হইছেন, তখন জমিনের মধ্যে বড় চিন্তা ঢুকলো, সারা মানুষের হজ কবুল হইছে রে, আল্লাহ জানাইছেন একজনের হজ কবুল হইছে না, হয়তো আমি মালিক ইবনে দিনারের হজ আল্লাহর দরবারে কবুল হইছে না। বাইরে মানুষ যখন হজ যায়, মানুষের দলের মায়া, জনের মায়া, আওলাদের মায়া, মা বাবার মায়া সমস্ত ছাড়িয়ে মানুষ বাইরে হয়। মানুষ যখন হজ যায়, আল্লাহর বন্দা বান্দিয়ে এহরামের কাপড় লো বাড়ি তোলে, বাক্সের মধ্যে বেগের মধ্যে এহরামের কাপড় লইয়া যায়। বন্দা করিয়া যদি আয় সন্তানাদি পাইব, মা বাবা পাইব, আর যদি মৌলার হুকুম হয়ে যায় বন্দা সেই জমিল মারা যাইব। বাইরে মারা যাবার লগে লগে বন্দার হেরামর খাবার দিয়ে খাবারের খামানা রই যায়। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি সমস্ত দিন কান্দি চললে, বাবুলা
আমি এমন স্বপ্ন দেখলাম সারা মানুষের হজ কবুল হইছে, একজনের হজ কবুল হইছে না। হয়তো আমি মালিক ইবনে দিনারের হজ আপনার কবুল হইছে না। আল্লাহর বান্দা মকবুল ওলি হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি যখন রাত্রে ঘুমাইছে, ওই সময় স্বপ্নে দেখো আল্লাহ জানাইতেছেন, ও মালিক ইবনে দিনার, তুমি কান্দিও না, ভয় করিও না, ডরাইও না, আমি আল্লাহ তোমার হজ কবুল করে দিয়েছি। যার হজ কবুল হইছে না এর নাম হইল মুহাম্মদ ইবনে হারুন। এই মুহাম্মদ ইবনে হারুনের হজ আমি আল্লাহ কবুল করে আল্লাহ। সকালে ফজরের সময় উঠিস, উঠিয়া কাবেলা বাইসন হইয়া জানাইল, হাজি ভাই মুহাম্মদ ইবনে হারুন হইয়া কোনো মানুষের পরিচয় পাইছনি। তারা জানাইল, মালিক ইবনে দিনার, তুমি দূরে যাও, আল্লাহর ঘরের আশেপাশে যাও, হয়তো মুহাম্মদ ইবনে হারুন রে সেই জায়গায় হইতাই পারো। সামান্য অগ্রসর হইছ, অগ্রসর হইয়া যখন আল্লাহর ঘরের দ্বার হইছনি রে, আল্লাহর গরুর দাঁড়াইয়া ওই সময় মানুষরে জিজ্ঞাসা করুন, হাজি সাহেব ভাইয়া এই জায়গার মাঝে মুহাম্মদ ইবনে হারুন হইয়া কোনো মানুষ আসলে হইলাম। হঠাৎ একজনে জানাইলা, ও ভাই, ও দেখরাইনি একজন মানুষ আস, আমার মনে হয় এর নাম হইল মুহাম্মদ ইবনে হারুন। আল্লাহর বান্দায় সারা দিন জমিনের মধ্যে রোজা ধরে আল্লাহর কুদরতের কদম সজদা করে, বান্দা সারা রাত ঘুমায় না, আল্লাহর কুদরতের কদম সজদা করে। আমার মনে হয় সেই ব্যক্তির নাম হইল মুহাম্মদ ইবনে হারুন। হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি সেই ব্যক্তির দ্বারা যায় আল্লাহর বান্দায় জমিন নামাজ পড়ে। যখন নামাজ শেষ হইল, নামাজ শেষ হওয়ার পরে সালাম করিয়া ফরমাইল, ও ভাই, তোমার নাম নেই মুহাম্মদ ইবনে হারুন, আমারে কইলাও। আল্লাহর বান্দায় জানাইল, ও ভাই, আমার নাম দিয়া তুমি কি করবাই আমারে কইলাও। হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি ফরমাইল, আমি দেখলাম আল্লাহর বন্দার একটা হাত নাই, এক হাত লইয়া বন্দায় জমিনের মধ্যে নামাজ পড়ে, আল্লাহর বন্দার গলার নিচে এইভাবে একটা শিকল লাগায়, পাওয়ার মধ্যে বান্ধে লইছে, শরীর জুলুম করে। আল্লাহর বন্দারে জানাইলা, ও ভাই, আপনার নাম নি মুহাম্মদ ইবনে হারুন। আল্লাহর বন্দায় জানাইলো, ভাই, আমার নাম দিয়া তুমি কি করবাই আমারে কইলাও। ও সময় জানাইলাম, বাইরে দয়া করিয়া তোমার নাম আমারে কইলাও। মুহাম্মদ ইবনে হারুনে ফরমাইল, ও আল্লাহর বান্দা, তুমি যার নাম ধরিয়া ডাকরায় আমার নাম হইল মুহাম্মদ ইবনে হারুন। হযরতে মালিক ইবনে দিনারে আল্লাহর বান্দার মুখে চাইলার ফরমাইল, ও ভাই, তুমি জমিন এক হাত নাই রে, আল্লাহর কুদরতের কদম সজদা করায়, নামাজ পড়ায়, এত কষ্ট করায়, কিন্তু আমি দেখলাম আল্লাহ এই বছর সারা মানুষের হজ আল্লাহ কবুল করছে। তুমি মুহাম্মদ ইবনে হারুনের হজ আল্লাহর দরবারে কবুল হইছে। হযরত মুহাম্মদ ইবনে হারুনে ফরমাইল, ভাই, তোমার নাম কি আমারে কও। বলে, আমার নাম হইল মালিক ইবনে দিনার। ওই সময় মুহাম্মদ ইবনে হারুনে ফরমাইল, ও আল্লাহর ওলি মালিক ইবনে দিনার, শুধু খালি আপনি নাই রে, আমি একবার নাই, দুইবার নাই, এই বছর 40 নম্বর বছর আমি আল্লাহর বাড়ি হজ আইলাম। প্রতি বছর আল্লাহ ভালো ভালো মানুষরে খাবে দেখাই, আমি মুহাম্মদ ইবনে হারুনের হজ আল্লাহ কবুল করিলা। বাইরে আপনি লয়া নাই, 40 বছর ধরে আমি আল্লাহর বাড়িতে যাই, কিন্তু প্রতি বছর ওলা বালা বালা মানুষে খাবে দেখইলাম, আরে খবর হয় আমি জমিন কোন কাম করতাম। আমি সমস্ত দিন জমিন রোজা ধরিয়া, সমস্ত রাত দাঁড়াইয়া আল্লাহর ইবাদত করিয়া, ও আল্লাহর ওলি মালিক ইবনে দিনার, আমি জমিন কোন কাম করতাম, আর কোন কামের মাধ্যমে আল্লাহ আমার উপরে রাজি হইতা। আমি একবার নাই, দুইবার নাই, এই বছর 40 নম্বর হজ আইলাম, আল্লাহ আমার হজ এখন পর্যন্ত কবুল করিল না। জিকার করলা, বাইরে তুমি জমিনও কোনো ভুল করছো নে,
আর নাইলে যে এত কষ্ট করিয়া আল্লাহর বান্দায় জানাইলা ও মালিক বলে দিলা আমার জমিন কোনো ভুল নাই, একটা ভুল আমার আছে রে। এই ভুলের কারণে আল্লাহ আমার হজ কোনো সময় কবুল করবে না। এক ভুল হযরতে মালিক ইবনে দিনারে ফরমাই, এ মুহাম্মদ ইবনে হারুন তোমার কি ভুল আমারে কইলাও? মুহাম্মদ ইবনে হারুনে ফরমাই, ও মালিক ইবনে দিনার, আমি যখন জমিন জোয়ান আসলাম এই সময় জমিনের মধ্যে আমি বেশি বেশি মদ্যপান করতাম, আমি জমিন মদ খাইতাম। আমি যখন মদ্যপান করিয়া আমার ঘরে যাইতাম, বাড়িতে আমি যাইতাম, আমার বিবিরে আমি মারামারি করতাম। আমার মা আসলা, আমার মায়ের জমিন আমারে বুঝাইতাম, কিন্তু আমার মার বুঝ আমি কোনো সময় মানতাম না। এখানে ডেইলি দিন আমি মদ্যপান করে বাড়ি যেতাম, মধুরি মানুষে কিছু দিকদারি দেন না এখন চাই, দিকদারি দেন, কারণ খাবার বাদে মানুষ মাথা লই যায়। মা খে, বউ খে, বোন খে, ভাই খে, চিনেন বিলকুল না। আমার বুজুর্গ হযরতে মালিক ইবনে দিনারে ফরমাইল, ও ভাই তোমার কি ভুল হইলাও? মুহাম্মদ ইবনে হারুনে ফরমাইল, ও আল্লাহর ওয়ালি, আমি যখন মদ্যপান করিয়া বাড়ি যাইতাম আমার মা আমারে বুঝাইতা, গালিগালাজ করতাম, আমার মার কথা আমি জমিনও মানতাম না। আরেক দিনের ঘটনা হইল শাবানের শেষের রাত, প্রথম রমজান জমিন মানুষে তারাবির নামাজ পড়লাম। ও রাইতর মধ্যে মানুষে জমিন সেহরি খাইতা, আমি বাজার তনে মদ্যপান করিয়া নেশায় ধরি লাইছে মাথা লইয়া। আমি যখন আমার বাড়িতে গেলাম আমার বিবি জমিন আমারে আমার লগে নাফরমানি করলাম, আমার বিবি গালিগালাজ আমারে করলা, আমার মায়ে গালিগালাজ করছ। শেষে আমার মায়ে আমারে বুঝাইলা, ও বাবা আমি মায়ে তোমারে অনুরোধ করি আর তোমার জীবনে আর এলা মদ্যপান করিও না। ও বাবা মুহাম্মদ ইবনে হারুন, আই দুনিয়ার জমিন, দুনিয়ার মানুষে সেহরি খাইতরা, জমিন আগামী কাল রোজা ধরতা, জমিন মানুষে সেহরি খাইতরা, রোজা ধরতা, তারাবির নামাজ পড়িলা। ও বাবা মুহাম্মদ ইবনে হারুন, আমি মায় হইয়া আইজ তুমি জমিন তওবা করিলাও, বাবা আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করিয়া দিবা। আমি মায় হইয়া তুমি মনে মনে ওয়াদা করিলাও আর যতদিন বাঁচিবাই বাবা একটা দিন জমিন মদ্যপান করিও না। মায় ভালো বুদ্ধি দিছেন না, বিবিয়ে বুঝাইছেন, মানই না। মুহাম্মদ ইবনে হারুনে ফরমাই, ও মালিক ইবনে দিনার, আমার মার সামনে তুলে সরিয়া গেলাম, যাওয়ার পরে আমার মধ্যে আরো মাথা লইলাম, জমিন পরিচয় পাইলাম না। শেষ সময় আমি গর্তনে বাইরে আইলাম। আমি যখন আমার ভাগ্যর পাইলাম আওয়ার পরে দেখি আমার বৃদ্ধা মা জননী ভাগ্যর চুলার কিনার সবজি রান্দিত্রা, আমার মায়ে ভাত রান্দিত্রা, রোজা ধরতা, জমিন সেহরি খাইতা। ও মালিক ইবনে দিনার, জমিনে এমন ভুল করলাম, আল্লাহ আমার ভুল আল্লাহ জমিন ক্ষমা করতালা। আমি মদর নিশায় আমি জমিন আমার মারে দো হাত দিয়ে ধরিয়া আমি চুলার মধ্যে আগুনে দাউ দাউ করে আমার বৃদ্ধা মা জননী রে আমি চুলার মধ্যে ফলাইয়া জমিনও জ্বালাই লাইছি। এ মালিক বলে দিলা আমার মারে যখন চুলার মধ্যে জ্বালাইলাম, আমার বিবি আমার হাত বান্ধিছ, হাত বান্ধি একটা রুমের মধ্যে আমার নিয়ে ঢুকাইছ, আমার বিবি রুমের বাইরে তালা মারি আমার ঘর আটক রাখছ, আমার গর্ভবতী অবস্থায় রাখছ। যখন সকাল হয়েছে আমার মধুর নিশা সরিয়া যায়, আমি দরজা টান দিলাম, দরজাটা জমিন খোলা সম্ভব হইলা। আমি ডাক দিলাম, বিবি রে আমার দরজা বন্ধ করি ঘরের ভিতরে রাখলাই, আমার দো হাত বান্ধিলাইলাই, কারণটা আমি জমিন বুঝলাম না। তখন আমার বিবি বুঝছ আমার মদন নেশা সরিয়া গেছে, আমার বিবি দরজা খুলিছ, টালা খুলিছ, আমার
নিকটে আইস আমার হাতর বান খুলিস ও সময় কইলাম বিবি রে তোমারে আমি গরব দেখি আর আমার মা কই মা খানো গেছ আমারে কইলা